আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। আজকের ভিডিওটা শুরু করেছি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে। একদম সকাল থেকে ঘুম থেকে উঠেই কার কার যে এই অভ্যাসটা আছে আমি জানি না, আমি ঘুম থেকে উঠেই আমার বারান্দায় এই ড্রাগন ফলের গাছগুলো নিয়ে এসেছি ছাদে থেকে। আর ড্রাগন ফলের এই যে ফুল আসছে, ফুলটা দেখার জন্য আমি ঘুম থেকে উঠে আগে বারান্দায় আসতে হবে। অনেক বেশি ভালো লাগে নিজের হাতে লাগানো গাছ, আর এই গাছে যখন ফুল এবং ফল আসে। যে বাসায় থাকি এই বাসার বাড়িওয়ালা ভাই এখন ছাদের উপরে ঘর তুলেছে। আমি আগে যেখানে গাছগুলো লাগাইছিলাম, তারা এখান থেকে 7 তলার উপরে গাছগুলো নিয়ে গেছে। এখন সবগুলো গাছ তাদের দায়িত্বে চলে গেছে। এখন আর আমি গাছগুলো দাবি করতে পারবো না, তাই আমি 2টা গাছ শখ করে আমার বারান্দায় আনি লাগিয়েছি। তারপরে আমি চা এবং নাস্তা নিয়ে বসে পড়লাম। এখানে পরোটা বানিয়েছি, লুচির মতো আর কি, আর চা নিয়েছি। আজকে কি রান্না করলাম, সকাল থেকেই যেহেতু ব্লগটা শুরু করেছি রান্না দিয়েই শুরু। দেশি মুরগি রান্না করেছি ঝোল ঝোল করে আলু দিয়ে, আর আলু ভাজি রান্না করেছি, আর ডিম ভাজা করেছি। কারণ আমি কিন্তু ডায়েটে আছি, আর ডায়েট করতে হলে একটু মাছ মাংস ডিম এগুলো রাখতে হবে ডায়েট চার্টে। তো জানি না আল্লাহ ভরসা কতটুকু সাকসেস হতে পারবো, তবে যা চেষ্টা করে যাচ্ছি। ওজনটা আমার অনেক বেশি বেড়ে গিয়েছে, তো ওজন কমাবার জন্য অত্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। সব কিছু আল্লাহ ভরসা, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এটা দেশি একটা মুরগি, বাচ্চা মোরগ। তো বাচ্চা মোরগটাকে আমি আর এর চেয়ে ছোটো করলাম না, একদম বড় বড় করে পিস রেখেছি। কারণ এটাকে ছোটো করলে দেখা যাবে বেশি ছোটো হয়ে যাচ্ছে, আর বড় করলে একবারে বেশি বড় হয়ে যাবে। আপনাদের ভাইয়া এত কচি মুরগ খায় না, ওয়ালিদ বাবুও এখনও মাছ মাংস খাবার চায় না। তো আমি খাবো যেহেতু, তাই আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি। এক চুলায় বসিয়ে দিচ্ছি আলু ভাজি, আর আরেক চুলায় বসিয়ে দিব এই দেশি ছোটো বাচ্চা মোরগটা। এই তো রান্না বসিয়ে দিয়েছি। আর 2 চুলায় রান্না করতে তেমন একটা সময় লাগে না যদি গ্যাস থাকে। আর আমি যেখানে থাকি এখানে গ্যাসের পরিমাণ এত পরিমাণের কম আসতেছে ইদানিং। তো আমি আজ অনেক বছর ধরে যেহেতু গাজীপুরে থাকি, গাজীপুরের গ্যাসের প্রবলেমটা খুবই বেশি। আমাদের সিলেটে গ্যাসের তো কোনো প্রবলেমই থাকে না। দুপুর 2টার পরে একটু ফুল গ্যাস আসে, আর 2টার আগ পর্যন্ত একবারে কম কম গ্যাস থাকে। আর ওই গ্যাসে চাইলেও ভালোভাবে আসলে কোনো কিছু রান্না করা যায় না। তারপরেও আমি কম কম অল্প অল্প গ্যাসে রান্নাটা বসাই দিয়েছি। ব্যবসার কাজে অনেক সময় অনেক ব্যস্ততার কারণে আবার ভিডিও করি, যেহেতু এডিটিং করতে হয়, বাচ্চাটা ছোট, বাচ্চাকেও একটু সময় দিতে হয়। সব মিলিয়ে আমি যেন অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিনটা পার করছি। অনেক আপুদের আমি ভিডিও দেখবার পারি না, অনেকে আমার উপরে রাগ করতেছেন। তো রাগ করলে আমি কি করব বলেন? আমার উপর রাগ করে কোনো লাভ নাই। আপনাদেরকেও আমি বলে দিচ্ছি, আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও আর সময় আপনাদের হাতে থাকে, আপনারা আমার ভিডিও দেখবার পারেন। আর যদি আপনাদেরও ভালো না লাগে আর সময় হাতে না থাকে, তাহলে আমার ভিডিওগুলো স্কিপ করবেন। আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন এবং আমার ভিডিও দেখতেছেন, যদি আমার ভিডিও বা আমার কথাবার্তার মধ্যে কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষিয়ে নেওয়ার পর মুরগির মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এভাবে কষিয়ে রান্না না করলে আসলে কচি মুরগ একটু কেমন কেমন লাগে, ভালো লাগে না। আমি 5 থেকে 8 মিনিটের মতো এটা কম চুলার আছে মুরগির মাংসটা আগে কষিয়ে নিচ্ছি। আর ছোট ছোট 3-4টা আলু দিচ্ছি।
আমার ওয়ালিদ বাবু আলু খেতে পছন্দ করে, আর ওয়ালিদের বাবা যদিও গোস্ত না খায়, আলু আর ঝোল খাবে। তাই দেশি মুরগিটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করতেছি। আর এরকম ঝোল ঝোল করে মুরগির মাংস রান্না করলে প্রচণ্ড ভালো লাগে। আমার রান্নাগুলো আমার অনেক আপুরা পছন্দ করে, তাই আমি রান্নার রেসিপিটা আমার ভিডিওতে রেখেছি। আর এটা আলু দিয়েও আমি আরও কিছুক্ষণ কষাচ্ছি। এখনও কোনো পানি অ্যাড করি নাই, মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়েই কষানো হচ্ছে। আর আলু ভাজিটা দেখুন অনেক লাল লাল হয়ে গিয়েছে। আর এরকম করে লাল লাল করে আলু ভাজি করলে আপনাদের ভাইয়া সেই পছন্দ করে। সাথে ডাল রেখেছি আর আলু ভাজি ওর জন্য, আর আমার জন্য মুরগির মাংস আর ডিম ভাজা করে নিব। কারণ ভাতটা আমি কম খেয়ে মাছ, মাংস, ডিম ওগুলোর পরিমাণ এবং সবজির পরিমাণটুকু আমার খাবারে বাড়িয়ে দিয়েছি। কারণ আমি আরও কয়েকবার ডায়েট করেছিলাম, ডায়েট করলে দেখা যায় শরীরটা দুর্বল হয়ে যায়। তো ডিম, মাছ, মাংস, শাক, সবজি ওগুলো যদি বেশি বেশি খাওয়া হয় তাহলে শরীরটা দুর্বল হয় না। এখন পানিটাও দিয়ে দিয়েছি মুরগির মাংসতে, আর আলু ভাজিটা হয়ে গিয়েছে, এর চেয়ে আর বেশি ভাজি করব না। আলু থেকে তেলটা আলাদা করে আমি আলুটা ওটাই নেব, কারণ একটু বেশি তেল দিয়ে আলু ভাজি করতে হয়, না হলে আলু ভাজি সুন্দর হয় না। এই যে মুরগির মাংস রান্নাটাও অনেকটা হয়ে গিয়েছে, ব্লক আসতেছে। তো ঝোলটা একটু মাখা মাখা করে রাখবো, কারণ একবেলা তো আর খেতে পারবো না। আলু যেহেতু দিয়েছি, আলু দিলে যে কোনো রেসিপি একবেলা খাওয়ার পরে দ্বিতীয় বেলা দেখা যায় আলুয়ে পানি, ঝোলের পানিটা খেয়ে ফেলে। এই যে দেখুন আমার আলু ভাজিটা কত লোভনীয় এবং ইয়াম্মি হয়েছে। আমার মতো কে কে এরকম করে আলু ভাজি করেন? আমি তেলটা ঝরিয়ে শুধু আলুটা উঠাই নিয়েছি। খুব মজা হয়েছিল মাশাআল্লাহ। আজকে আপনাদের ভাইয়া আলু ভাজি আর ডাল দিয়ে সেই মজা করে ভাত খেয়েছে, আমার খুব ভালো লাগছে। অনেক কথা বলে ফেলেছি, কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমি আজকের মতো ভিডিওটি শেষ করে দিব। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন। ডিমটা ভাজা করে হালকা হালকা করে ভাজা করে রেখে দিব। আমি 2টা করে ডিম খাবো, দুপুরে 2টা, রাতে 2টা, সাথে মাংস থাকবে, একটু সবজি করে নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু মুটুটা কমে যাই। এখানে বিদায় নিয়ে নিব সবার কাছ থেকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।